أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن البرديزبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين. باب كيف كان بدء إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما امرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله المولانا العظيم. যে কিতাবটা আমরা সামনে, এই কিতাবটার নাম হইল বুখারী শরীফ। কিতাবটার আসল নাম বুখারী শরীফ না, হযরতে ইমাম বুখারী বুখারা নামে এক শহরে উনি জন্মগ্রহণ করছিলেন। উনার নামে কিতাবটার নাম হয়ে গেছে বুখারী শরীফ। আসলে কিতাবটার নাম হইল আল জামিউস সহিহুল মুসনাদ, আরও লম্বা। যাই হোক, আমরা বুখারী শরীফ নামে এই কিতাবটা জানি। আল্লাহর জমিনের উপরে আসমানের তলে কোরআন শরীফের পরেই যেই কিতাবের মর্যাদা, এই কিতাব হইল বুখারী শরীফ। হযরতে ইমাম বুখারী ছোট্টকালে উনার বাবারে হারায়, বাপ মারা যায়। আমরা জন্মগত কয়েক পুরুষ আমরা মুসলমান, কিন্তু আমরার দ্বারা ইসলামের কোনো কিছু হয় না। ইমাম বুখারীর নাম মুহাম্মদ, ওনার বাবার নাম ইসমাইল, ওনার বাবার নাম মুগীরা, ওনার বাবার নাম বারদিজবাতা। এই বারদিজবাতা ছিলেন অগ্নিপূজক, অর্থাৎ মুসলিম মুশরিক। তারপরে উনি ইসলাম কবুল করছেন। আর উনার বংশের তৃতীয় পুরুষ হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর জমিনের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। ওনারা দুই ভাই ছিলেন, মুহাম্মদ ইবনে ইসমাইল, আহমদ ইবনে ইসমাইল। এই দুই ভাই ছোট্টকালে রাখা ওনার বাবা মারা যায়। ইমাম বুখারীর বাবা অত্যন্ত নেক এবং সৎ চরিত্রের মানুষ ছিলেন। উনি ইন্তেকালের টাইমে একটা কথা কইছে যে আমার জীবনে যা করছি আল্লাহর কাছে অন্য কিছু লয়ে যেতাম পারতাছি না, কিন্তু উনি একটু ব্যবসা করতেন। ওনার ব্যবসার থেকে লইয়া যা কিছু ওনার ধন সম্পদ, উনি এই কথা স্পষ্ট বলতে পারছিলেন যে আমার এই ইনকামের ভিতরে কোনো ধরনের ভেজাল নাই, হারাম ইনকাম নাই। সুবহানাল্লাহ কোন। যার কারণে আল্লাহ তাআলা এত বড় মুহাদ্দিস, ওনার ঔরস থেকে আল্লাহ জন্ম দিছে। আমরা মায়ের খেয়ে গেছি এখানেই, আমরার কামাইগুলি ভেজাল। যাই হোক, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং আহমদ ইবনে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল, দুই ভাই ছোট্ট থেকে বাপ মারা যায়। ওনার মা এই দুই সন্তান পালা পোষিতা করতে অভাব অনাটনের ভিতর দেয়া যথেষ্ট কষ্টের ভিতরে ওনার দিন পার হয়। আস্তে আস্তে হযরত ইমাম বুখারী অসুস্থ হয়ে যায়। অসুস্থতার কারণে ওনার দুই চোখ অন্ধ হয়ে যায়। একজন বিধবা মাল লাগিয়া একজন অন্ধ সন্তান পালাপোষিতা করা, টানা চেষ্টা করা বড় কষ্টকর। মা কত আল্লাহর ওলি,
সেই জন্য এই বানাত মাদ্রাসার লগে ইমাম বুখারির সম্পর্ক আমি সবসময় ওয়াজ করি এই কথা। ইমাম বুখারি অন্ধ হয়ে গেলেন, দুনো চোখ অন্ধ। ওনার মা আল্লাহর কাছে কান্দা শুরু করলেন, দোয়া করা শুরু করলেন। আমার মা বোন বহুত আছে, অন্য রুমও বইছেন, আপনারা আমার কথা ধ্যান দিবেন, ছাত্রীরা ধ্যান দিবা, আপনারাও ধ্যান দিবেন। অন্যদিকে চাই না যে আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীর সাথে সরাসরি রিলি হইতেছে কথা মদিনার লগে, বেয়াদবি করলে আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে যাইব গা। আর আমি এটা বরদাস্তি করতে পারি না। অন্য সব ধ্যান বাদ দিন অল্প সময়ের লেগে। হযরত ইমাম বুখারীর মা আল্লাহর কাছে কান্দা শুরু করলো। কেমন মা, ডাইরেক্ট অন্ধ সন্তানের চোখ আল্লাহর কাছ থেকে ফিরাই আনছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন কান্দে, দোয়া করে রাতের বেলায়। একদিন খুব বেশি পরিমাণে উনি কানলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই অন্ধ সন্তানটার চোখ ঘুরাইয়া দাও। হযরতে ইমাম বুখারীর মা ঘুমায় গেলেন। উনি স্বপ্নে যুগে আল্লাহর পয়গাম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। বড় সুন্দর সুরতে এই বুজুর্গ নবী ওনার ঘরে আসছে, ডাক দে বলছে, মা তোমার এই সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে এত কান্দাকুটি করছো, আল্লাহ তাআলা তোমার দোয়া মঞ্জুর করে ফেলছে। সুবহানাল্লাহ। কেমন মা! ইমাম বুখারী ঘুমানোর ভিতরে ছিলেন, স্বপ্নেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর দুইটা চোখ হাত ফিরাইয়া দিলেন আর ডাক দিয়ে বললেন, মা আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখ ঘুরাইয়া দিছে। ইমাম বুখারীর মার ঘুম ভেঙে গেছে, সাথে সাথে উনি ঘুমের থেকে উঠে সন্তানের দিকে চায়, হায় হায় অন্ধ সন্তান, আল্লাহ তাআলা তার দুইটা চোখ পূর্বের থেকে আরো জ্যোতির্ময় করে দিছে। সুবহানাল্লাহ। এই দুই চোখের বরকত এত ছিল, উনি কিতাব লিখতেন, লেখাপড়া করতেন, চাননি রাইতের মধ্যে এমনি বইয়া বাড়তি লাগছে না। সুবহানাল্লাহ। উনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। ওনার জীবনের প্রথম উস্তাদ ওনার মা। সেই জন্য আমি বলছি বানাত মাদ্রাসার সাথে ইমাম বুখারীর সম্পর্ক এই জন্যই, ইমাম বুখারীর মার মতো মা প্রস্তুত করা বানাত মাদ্রাসার উদ্দেশ্য। আজ ইঞ্জিনিয়ার আমার মেয়েরে বানানোর জন্য গভর্নমেন্টে ইঞ্জিনিয়ারিং কলেজ বানাইছে, আমার মেয়েরে ডাক্তার বানানোর জন্য গভর্নমেন্টের মেডিকেল কলেজ বানাইছে, আমার মেয়েরে উকিল বানানোর জন্য গভর্নমেন্টের ল কলেজ বানাইছে। কিন্তু ইমাম বুখারীর মার মতো মা বানানোর গভর্নমেন্টের কাছে কোনো অনুষ্ঠান নাই। কোনো ইউনিভার্সিটি থেকে, কোনো কলেজ, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি থেকে ইমাম বুখারীর মা হয় না, বাসকান্দি হুজুরের মা হয় না। এই ধরনের মা যদি হয় কোনো বানাত মাদ্রাসার থেকে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য মানুষে বুঝুক না বুঝুক, বদনাম করুক, বিরোধিতা করুক, প্রত্যেক মুসলমানের মহল্লায় একটা করে বানাত মাদ্রাসার দরকার। ইমাম বুখারীর মার মতো মা হইয়া হারায়া যাওয়া দৌলত আল্লাহর কাছ থেকে চায়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। কত বড় ওলির ওইলে হারায়া যাওয়া সন্তানের চোখ ঘুরাই আনে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে একটা মাদ্রাসায় দিল। উস্তাদের নাম ইমাম দাখিলি রহমতুল্লাহ আলাইহি। হাজারো ওনার উস্তাদ আছে, কিন্তু আমি সবগুলি কইতে পারতাম না, টাইম কম, আরও কাম আছে আমার, আপনারও কষ্ট হয়ে যাব বেশি। প্রথম উস্তাদের নাম ইমাম দাখিলি রহমতুল্লাহ আলাইহি। আরও বহুত ছাত্ররা উস্তাদের কাছে পড়ে, এই যুগে অনুষ্ঠান নাই, শিক্ষকের বাড়ির ছাত্র থেকে পড়তো। ইমাম বুখারী লেখাপড়া করবার যায়, কিতাব কলম কিচ্ছু নাই, কাগজ নাই, কলম নাই, খাতা নাই, কিচ্ছু নাই। বাহির ছাত্ররা উস্তাদে যা কয় ছাত্ররা লিপিবদ্ধ করে। এভাবে 1 মাস সময় চলে গেল। লগের ছাত্ররা কয়, তুই হুদায় আওয়াজ করে লাভ কি, তুই একটা বই আনোস না, খাতা আনোস না, কলম আনোস না, হুদায় আসার যাস, এই পড়ার তো তোর কোনো কাম নাই। তখন ইমাম বুখারী কইল যে এই 1 মাস উস্তাদে যা লেহায় দিছে তোমরা রে, এই খাতাগুলি আনো। খাতাগুলি আনার পরে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত হাদিসগুলা যে উস্তাদে 1 মাস পড়াইছে সবটি উনি মুখস্থ করে আছে। সুবহানাল্লাহ। বরঞ্চ যারা লেখছে তারার লেহাত ভুল হয়েছে, ইমাম বুখারী পড়িয়া যাওয়ার ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কি মকবুল বান্দা শুরু থেকে। ইমাম বুখারী সমস্ত মুখস্থ করে আছে। আস্তে আস্তে করিয়া ওনার সুনাম চতুর্দিকে ছড়াইয়া যেতেছে।
দুই ফহির এক কম্বলের তলে থাকতারে, কিন্তু দুই বাদশাহ এক দেশ থাকতারে না, দুই আলেমও একানো থাকতারে না। এটা আমরা কইলাম। তো অন্যান্য মুহাদ্দিসরার ভিতরে হিংসা ঢুকছে। ইমাম বুখারী কিরম মুহাদ্দিস, এত নাম, আমরা পরীক্ষা করব। তারে শরম দেওয়া লাগিয়া বগদাদ শহর 10 জন আলেম মিল্লা একটা সভা ডাকছে। আর 10 জন আলেমে 100 হাদিস, এ 10টা হে 10টা এ 10টা, এবার 10 জনে 100 হাদিস ভুল সনদ আর মতন সহ। সনদ মতন কারে কয়? এই যে মানুষের নামগুলা পড়ে গেছি না আমি, এটারে কয় সনদ। ইসলামের ভিতরে আল্লাহর নবীর হাদিসগুলা যেভাবে একের পর এক, যেমন হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসটা শুনছেন ইবনে ওয়াক্কাস লাইসির থেকে, ইবনে ওয়াক্কাস লাইসি হাদিসটা শুনছেন আলকামার থেকে, আলকামা হাদিসটা শুনছেন তৈমির থেকে, তৈমি হাদিসটা শুনছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে। এই যে একজনে আরেকজন থেকে হাদিসটা শূন্য শূন্য আইলো, এইটার নাম হইল সনদ। এই জিনিসটা বড় কঠিন। আমি সামনে আরো আইতাসের কথা কইয়াম। এই জিনিসটা বড় কঠিন। একমাত্র আল্লাহর নবীর হাদিস বাদে দুনিয়ার কোনো জিনিস এইভাবে সনদ সহ লিপিবদ্ধ নাই। এই সনদটাই 100 হাদিসের সনদ তারা ভুল মহস্ত করিয়া, উল্টাপাল্টা মহস্ত করিয়া ইমাম বুখারীরে ডাকছে। ডাকিয়া প্রথম জনে 10টা হাদিস পড়ছে আর জিগাইছে ইমাম বুখারীরে এই সম্পর্কে তোমার কি মত? ইমাম বুখারী বলছে জানা নাই। দ্বিতীয় জনে পড়ছে 10টা হাদিস, ভুল হাদিস, পড়ে জিগাইছে এই সম্পর্কে আপনার কি মত? ইমাম বুখারী বলছে আমার জানা নাই। এইভাবে 10 জন ব্যক্তি 100 হাদিস পড়িয়া একের পর এক ইমাম বুখারীরে জিগায়, আর উনি কয় আমার জানা নাই। দেশবাসী হুনবা লেগে যারা আইছে তারা কয় কি ব্যাককল মুহাদ্দিস এটা, 100 হাদিস পড়লো, হ্যাঁ একটাও জানে না, আবার তার এত নাম। তখন 10 জন ব্যক্তির হাদিস পড়া যখন শেষ হইল, ইমাম বুখারী কইল আপনারা শেষ? বলে হ্যাঁ। বলে আমারটা শোনেন। তখন ইমাম বুখারী এই 100 হাদিস সনতার মতন মুখস্থ শুদ্ধ করে পড়ছে, সুবহানাল্লাহ। আর কইছে যে আপনারটা জানা নাই, এর লাগি আপনার হাদিস ভুল, সনদ ভুল, হাদিস তো ভুল না, আপনারা যেভাবে হাদিসটা সাজাইছে সনদ মতন ভুল, এর লাগি আমি কইছি আমার জানা নাই। 100 হাদিস উনি সনদার মতন সহ মস্ত পড়িয়ে দিছে, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একজন মুহাদ্দিস হিসাবে যখন প্রসিদ্ধ হইল, তখন উনি একটা স্বপ্ন দেখছিলেন। এই যে কিতাব কেমনে লেখলো এটার দিকে আইতেছে। উনি একটা স্বপ্ন দেখছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের নাম নিতে সাল্লাল্লাহু সাল্লাম কইলে কৃপণালি করলে রসুল কয়ে ধ্বংস হোক, হাদিস আছে। আর হাদিস প্রত্যেকটা হাদিসের পরে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়, এর লেগে হাদিসের মর্তবা সবচেয়ে বেশি। উনি স্বপ্নে দেখছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের খালি শরীর আর অজস্র মশামাছি আল্লাহর নবীর শরীরে বয়ে রয়েছে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এইগুলা দেখা হুজুরের শরীরটা সাফ করে দিতেছে। এই স্বপ্নটা উনি একজন ওনার উস্তাদের কাছে বলছিলেন। সেই জন্য ইসলামের কতগুলা খুঁটির ভিতরে স্বপ্ন একটা খুঁটি। স্বপ্ন আর সামনের দিকে আইব ওই কথা। স্বপ্ন যে কোনো মানুষের কাছে বলতে নাই। কতগুলা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, কতগুলা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, আর কতগুলা স্বপ্নকে বলা হয় আজগাসে আহলাম, মানে মানুষের সারাদিন যা কল্পনা করে, যা কর্ম করে, এগুলি স্বপ্নে দেখে। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয়, এই স্বপ্নটার ধরন বেলেগ। এটা কোনো অলি বুজুর্গ মানুষ ছাড়া কারো কাছে বলতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছ থেকে এইভাবে স্বপ্নর কথা শুনতেন। যদি কেউ ভুল ব্যাখ্যা দেয়, আসলে হ্যাঁ জানে না, আপনি তার কাছে স্বপ্নের কথাটা বলছেন, আপনার বালা হইলে কিন্তু হ্যাঁ ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আল্লাহর নবী বলছে খারাপ হয়ে যাবো, নাউজুবিল্লাহ। এর লেগে প্রত্যেকজন মানুষের জীবনে একজন গাইড ব্যক্তি থাকা দরকার। এটা আরো সামনের দিকে বহুত কথা আইব, আমি কতটুকু বক্তব্য দিতাম পারি জানি না, শরীরও খারাপ, টাইমও শর্টকাট। একটা হাদিসের এক একটা সবক সাগরের মতন। তো যাই হোক, ইমাম বুখারী ওনার উস্তাদের কাছে স্বপ্নটা বললেন যে হুজুর আমি এরকম একটা স্বপ্নে দেখছি। ওনার উস্তাদ বলছিলেন বাবা, আল্লাহ তাআলা তোমারে দেয়া পৃথিবীর বহুত বড় এক কাম নিব। আখিরি জমানায় আল্লাহর নবীর হাদিসগুলার ভিতরে মানুষে ভুল কথা ডুহাইব, উল্টাপাল্টা কথা ডুহাইব, আর এইগুলির হাদিসগুলা কইব। আল্লাহ তাআলা তোমারে
ছান ভান করায়া আল্লাহর নবীর সহি হাদিসের খেদমত করাইবে। সুবহানাল্লাহ। সত্যি সত্যি এই কথার দ্বারা উনার মনে শৌক পয়দা হইল যে আমি একটা হাদিসের কিতাব লিখবাম। তখন উনি সফর আরম্ভ করলো। আইজের মতন না, সেই যুগ এক একটা হাদিস এক একজন সাহাবার কাছে আসিন। মরুভূমির দেশ, প্রচণ্ড রোদ গরমের ভিতরে ইমাম বুখারী একটা হাদিস সংগ্রহ করার লাগে এই দেশ থেকে এই দেশ, আরেক দেশ থেকে আরেক জায়গায় এইভাবে হাঁটতে হাঁটতে উটের উপরে সফর করতেন। মরুভূমির ধুলা বালু, প্রচণ্ড গরম লাগতে লাগতে ইমাম বুখারী জীবনে দ্বিতীয়বার অন্ধ হয়ে গেছেন। চিন্তা করেন, আমরা তো হাদিস ঘরের দর ফাইলস, উনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহর কাছে পুনর কানতে কানতে আরেকজন ব্যক্তি একটা ওষুধের কথা শিখাইয়া দিছেন যে এই জিনিসটা তুমি মাথার মধ্যে দিও। এটা দেওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে আবার ওনার চোখের জ্যোতি ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। কি মানুষ! ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখা, এই যে হাদিসগুলা সংগ্রহ করে আর লিপিবদ্ধ করে আল্লাহর ঘর কাবা শরীফ বইয়া। সুবহানাল্লাহ। হাদিসগুলি সংগ্রহ করে নিজের কাছে রাখতেন। আপনারা কথা নিয়ে গুরুত্ব দিতেন আমি জানি না, কিন্তু আমি আমার গুরুত্ব সহকারে আল্লাহর নবীর হাদিসের বয়ান করতেছি। একটাও মন গড়া কথা না, আমি কোনো গাজা কথা কই না। কতখানি গুরুত্ব দিতেছেন এটা আপনারা বুঝতেছেন। আল্লাহর ঘর কাবা শরীফ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর জমিনের উপরে শ্রেষ্ঠ হাদিসের কিতাব লিখবেন ইমাম বুখারী। শ্রেষ্ঠ জায়গা কাবা শরীফে বইয়া এই কিতাব লিপিবদ্ধ করছেন। সুবহানাল্লাহ। এই হাদিসগুলি লিপিবদ্ধ হওয়ার পরে এটা উলামারা বুঝবে। তারপরে আরেকটা কাম হলো বাপ কায়েম করা, মানে কোন হাদিসটা কোন হাননে ফিটিং করব। এই কাজটা ইমাম বুখারী দীর্ঘ 2 বছর আল্লাহর নবী রওজা পাকে বয়ে বয়ে করছে। সুবহানাল্লাহ। যার হাদিস সেই জিন্দা নবী মদিনার যেই জমিনে শুয়ে আছেন, সেই হাদিসগুলা উনি ওনার রওজা পাকে বইয়া সিজিল করছেন এই কিতাব বুখারী শরীফ। সুবহানাল্লাহ। উম্মতের হর হালতের বিপদ আপদ, হর মকসুদ এই কিতাব পড়ে দোয়া করলে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কবুল করছে আগেই। আল্লাহর বাইতুল্লাহ বইয়ে কোনো কাম করলে, আল্লাহর নবীর রওজাত বইয়ে কোনো কাম করলে এটার মধ্যে কোনো সন্দেহ থাকবো? সন্দেহ থাকবো কোনো? আল্লাহ তাআলা বেহদ কবুল করে নিস। তারপরে এই কিতাব লিপিবদ্ধ হয়ে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর একজন প্রসিদ্ধ মুহাদ্দিস হিসাবে উনি সম্মান পাইলেন, কিন্তু ওনার আখেরি জীবন বড় দুর্দশা। উলামাদের ভিতরেই বড় একতেলাপ ঘটল। ইলমে মারিফতের ভিতরেও কিছু এমন কথা আছে যেই কথাগুলি মানুষে প্রকাশ করার পরে এই মানুষটার উপরে বদনামায়ে, উল্টা বদনামায়ে। ইমাম বুখারীর জীবনেও কিছু এরম হয়ে গেল। আল্লাহর এশক আর মারিফত পড়িয়া, আল্লাহর নবীর এশক আর মহব্বত পড়ার পরে ইমাম বুখারী আগের হালত আড়াইয়ালছে। আড়াইয়া শেষের জীবনটা ওনার এমন হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে উনার চোখে যা দেখে কইছে এটা তো আর অন্যের চোখে দেখে না। কিছু এরম কিছু কথা কোয়ার কারণে ওলামা ইকরাম ওনার বিরুদ্ধে ফতোয়া দিছে, আর ওনারে দেশ থেকে খেদায় দেওয়ার সিদ্ধান্ত নিছে সেই দেশের গভর্নমেন্ট। তারপরে উনি খোরাসান সেই দেশও যাইব, সেই নগে আত্মগোপন, লম্বা কথা, সেই নগে আত্মগোপন করিয়া এটা সংক্ষিপ্ত বড় কষ্টের জীবনযাপন করিয়া তারপরে উনি ইন্তেকাল করছেন। যাই হোক, অহন কথা হইল এই যে বুখারী শরীফ লেখলেন যে কিতাবটা আমরা সামনে, এই কিতাবটার ভিতরে কি আছে? 1 নম্বর, উনি এই কিতাবটা শুরু করছেন ওহীর দ্বারা। দুনিয়ার আর কোনো কিতাব ওহীর দ্বারা আরম্ভ হয়েছে না। অন্য সব কিতাব, যত হাদিসের কিতাব, কোনো কিতাব কিতাবুত তাহারত দিয়ে আরম্ভ হয়েছে, কোনো কিতাব কিতাবুল ইমান দিয়ে আরম্ভ হয়েছে, যেরকম মিশকাত শরীফ কিতাবুল ইমান দিয়ে আরম্ভ হয়েছে, এরকম তহাবি শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, এভাবে দুনিয়ার হাজারো হাদিসের কিতাব আছে, অন্যান্য বিষয় দিয়ে আরম্ভ হয়েছে। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আরম্ভ করছেন বাবুন কাইফা কানা বদুল ওহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেমনে ওহী নাজিল হইতো, এই ওহী কারে কয়, ওহী কি জিনিস, এই সম্পর্কে আমরা ধারণা রাখুন লাগবো, মুসলমানের ক্লিয়ার ধারণা তাহন লাগবো। এই সম্পর্কে উনি কিতাব আরম্ভ করছেন। তো ছাত্রীদের জন্য প্রথম শব্দ হলো বাবুন কাইফা কানা বদুল ওহী।
এই শব্দটা তিনভাবে পড়া যায়। বা বুন কাইফা কানা বদুলহি, বা বু কাইফা কানা বদুলহি, বাপ কাইফা কানা বদুলহি। তিন ধরনের শব্দটা পড়া যায়। এটার মাহিত্য হুজুর যিনি পড়ায় উনি বোঝাই দিবেন। এই বক্তব্য তো রাইজের সামনে রাখলে লাভ নাই, সেই জন্য আমি এটা খরচ করে দিলাম। তো বাবুন কাইফা কানা বদুল ওহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনো ইমাম বুখারী বলতেছেন ওহি কেমনে আরম্ভ হইল আল্লাহর নবীর উপরে, এই বর্ণনা। ওহি কেমনে আরম্ভ হইল এই কথা উনি বলতেছেন যে ওহি আরম্ভ হইল কেমনে। ওহি আরম্ভ হইতেছে আল্লাহর নবীর জমানায়, অর্থাৎ আল্লাহর নবী বলছেন সমস্ত নবী রসুলের উপরে ওহি হইছে, সমস্ত নবী রসুলের কাছে ওহি আইছে। হজরত আদম আলাইহিস সালামের কাছে 10 বার ওহি আইছে, হজরতে নূহ আলাইহিস সালামের কাছে 50 বার ওহি আইছে, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 11 বার ওহি আইছে। আমরান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার ওহি আইছে। তো উনি বলতেছেন ওহি আরম্ভ হইতেছে, তার অর্থ কি? তার জবাব হইল ওহি আরম্ভ হইতেছে উনি এই জন্য বলছেন, দুই কারণ, ছাত্ররা ভালো করে ধ্যান দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি আদম আলাইহিস সালামের ওহি এক না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি নূহ আলাইহিস সালামের ওহি এক না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি ইব্রাহিম নবীর ওহি এক না, এক নম্বর। দুই নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আওয়ার আগে হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গাম্বরের উপরে ওহি আসছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে প্রায় 550 বছর থেকে প্রায় 600 বছরের মধ্যকাল আল্লাহর জমিনের উপরে কোনো ওহি আসে নাই। ওহির থেকে জমিন খালি ছিল। আল্লাহর নবীর উপরে উনার নবুয়তের জমানায় ওহিটা নবুয়ত আরম্ভ হইতেছে বললেই ইমাম বুখারী বলছেন ওহি আরম্ভ হইতেছে বাবুন কানা কাইফা কানা বদউল ওহি। বদউন মানে আরম্ভ হওয়া, আল্লাহর নবীর উপরে ওহি আরম্ভ হইতেছে। এক নম্বর কথা এটা যে প্রায় 600 বছর এই জমিনে ওহির কোনো ব্যবস্থা ছিল না, ওহির আসা যাওয়া বন্ধ আছিল। প্রায় 600 বছর পরে যেহেতু আল্লাহর নবীর উপরে ওহি আরম্ভ হইতেছে, সেই জন্য ইমাম বুখারী বলছেন ওহি আরম্ভ হইতেছে। দুই নম্বর কারণ হইল আদম আলাইহিস সালামের উপরে বলছি 10 বার ওহি হয়েছে, এই ওহি আল্লাহর নবীর ওহি এক না। ইব্রাহিম নবীর উপরে 11 বার ওহি আইছে, কিন্তু নবীর আমরান নবীর মতন না। আর নূহ নবীর উপরে 50 বার ওহি হয়েছে, আমরান নবীর মতন না। এগুলি জানার বিষয়। কেন একই তো ওহি? তার কারণ হইল আদম আলাইহিস সালামের উপরে 10 বার ওহি হয়েছে, এই ওহির দ্বারা শিক্ষা দেওয়া হয়তো ঘর কেমনে বানানি লাগবো, এটা আদম আলাইহিস সালামরে ওহির মাধ্যমে জিব্রাইল পাঠায় আল্লাহ শিখাইছে একবার। কাপড় কেমনে পিন্দন লাগবো এটা একবার, কাপড় কেমনে বানানি লাগবো এটা একবার, ক্ষেত কৃষি কেমনে করুন লাগবো এটা একবার, রাইন্দা বাইরে কেমনে খাওয়ান লাগবো এটা একবার। মানে জীবন ব্যবস্থা গঠন করা লাগে ওহি নাজিল হইতো। নূহ আলাইহিস সালামের উপরে ওহি আইছে গজব আইব আল্লাহর, গজবতে বাসন লাগবো, একটা গাছ লাগাও, এই গাছ বড় হয়েছে, এটা কাটো, এটা তক্তা বানাও, কেমনে তক্তা বানাইবো, তারপরে নৌকা বানাও, নৌকা এই সাইজ বানাও, এটা লেগে ওহি হয়েছে। তারপরে নৌকা মানুষের পায়খানা করে ভরে আলছে, এটা কেমনে সাফ হইব এটা লেগে ওহি। তারপরে নৌকা কেমনে উঠবা, কারে কারে লয়ে উঠবা, পানি আয়া গেছে, এইগুলি জানানোর লাগিয়া ওহি আইছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহি হয়েছে, ওনারে আগুনও ফালাইয়া দেওয়া হইব, আগুন থেকে কেমনে বাঁচবা এইগুলি শিক্ষার লাগে ওহি হয়েছে। আগুনের ভিতরে জিব্রাইল আইছে, এইগুলি লইয়া ওহি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত বন্দি, জেলখানার ভিতরে জিবরিল আইছে, ওনার জীবন ব্যবস্থার কথা কোয়ার লাগিয়া এইগুলি ওহি হয়েছে। এর লাগি অন্য নবীর ওহি বিভিন্ন জীবন ব্যবস্থার সাথে জড়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি আল্লাহর দ্বীন কায়েমের লেগে, সুবহানাল্লাহ। সেই জন্য আগের ওহি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহি এক না। সেই জন্য ইমাম বুখারী বলছে ওহি আরম্ভ হইতেছে আল্লাহর নবীর উপরে, এই কথা বলছে। ওহি কারে কয়? আপনারা বিরক্তি লাগতেছে নাকি? বিরক্তি লাগতেছে? আপনারা বিরক্তি লাগলেও আমার বয়ান করুনই লাগবো। নবীর হাদিস যদি শর্টকাট বয়ান করি, হাসরের দিন আল্লাহর নবী যদি আমার আটকায়, হাসা না কথা কইন নাকি আপনারা? এটা তো আমি সহ্য করি, কথা কইন। আল্লাহর নবী যদি আমার আটকায় আর কেউ না শুনেন, আল্লাহর নবী মদিনার থেকে যদি শুনে আর হাসরের দিন কয় এ গোলাম আয় আমার কাছে, আমার কথাগুলি তুই কইসলি আমার কাছে আয়, তে তো আমার বেড়া পার, হাসা না? ওহি কারে কয়? আল্লাহর বাণী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
কোন নবীর কাছে পৌঁছায় দেওয়ার নাম ওহি। আর আজকে আমরা যে ওহির কথা আলাপ করতেছি, এই ওহি আল্লাহর কথাগুলি জিবরাইল আলাইহিস সালামের জরিয়তে দুনিয়ার শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দেওয়ার নাম ওহি। কেমনে আসতো এই ওহি? এই ওহি প্রথম শুরু হয় খ্বাবের মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন খ্বাব দেখতেন। নবী হওয়ার আগে বিভিন্ন খ্বাব দেখতেন। এখানে মারিফতের একটা কথা, আমি যত জায়গায় কোরআন হাদিস বয়ান করি, প্রত্যেক কোরআন হাদিসের দুইটা পিঠ, যেরকম মুদ্রার দুইটা পিঠ, এরকম দুইটা পিঠ কোরআন হাদিসের, একটা শরীয়ত একটা মারিফত। যে আলেম শুধু শরীয়ত বয়ান করে মারিফত বয়ান করে না, সে হকিকতে ইলিম মজা পাইছে না। আর যে শরীয়ত মারিফত দুনুটাই জানে, দুনুটাই আমল করে, হে সত্যি ইমানের মজা পাইছে। এর লেগে একটু একটু হইলেও আমি দুনুটাই বয়ান করি, আপনারা ভালো লাগবো জানলে। তো ওহি খ্বাবের মাধ্যমে হইতো প্রথম নবুয়ত শুরু হওয়ার লাগিয়া। অহন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, আনা খাতিমুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রসুল হবে না। তো বিলায়তের দরজা খোলা আছে, মানে মানুষ আর নবী হইতো না, কিন্তু অলি হইব। অলি অলি হওয়া কোরআনে সাবিত আছে, কিন্তু বর্তমান সলফি যারা, মিজানুর রহমান আজহারি কোন, মুফতি আমির হামজা কোন, এরার ধারণা বেলেগ, এরাটা আমরার লগে মিলে না। আল্লাহর ওলি হওয়া অহনো জারি আছে। তো মানুষ যখন আল্লাহর ওলি হয়, আল্লাহ তাআলা খ্বাবের মাধ্যমে তার লগে কথা আদান প্রদান করে, সুবহানাল্লাহ। বিভিন্ন খ্বাব দিয়ে তারে জাগ্রত করে। বরঞ্চ এই পর্যন্ত হয়, তার কলব জিকির জারি হয়ে যায় খ্বাবের মাধ্যমে। মানুষ যখন সুন্দর খ্বাবের অধিকারী হয়, তো এই মানুষটা আল্লাহর ওলি হয়, সুবহানাল্লাহ। এর লিগে ভালা আমলের দরকার, ভালা কল্পনার দরকার। এর লিগে আল্লাহ কইছে কুনু মা'আস সাদিকিন, নেক মানুষের লগে থাকো, নেক বান্দার লগে থাকো, তখন তোমার পরিবেশ বনবো, চরিত্র বনবো, আখলাক বনবো, চিন্তাধারা বনবো, তখন তোমার ভালা খ্বাব হইব আর আল্লাহর সাথে তোমার সম্পর্ক হইব। তো এই ওহীদা কিতাব আরম্ভ করার ইমাম বুখারীর আরেকটা মকসুদ হইল, এই কিতাব দেয়া, আল্লাহর কোরআন দেয়া, নবীর হাদিস দেয়া, ওহির সম্পর্ক আল্লাহর সাথে। দুনিয়ার কোনো মহাশক্তি ওহির সাথে সম্পর্ক নাই, একমাত্র আল্লাহর সাথে ওহির সম্পর্ক। আর সরাসরি আল্লাহর নবীর কাছে আসছে, নবীজি যা বলছেন সব কিছু ওহি। আল্লাহ কোরআনে বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে, আমার নবী কোনো কিছু বলে নাই যা আমি ওহি করি নাই, যা আমি ওহি করছি তাই আমার নবী বলছে, মন করা একটাও বলে নাই। তো রাসূলুল্লাহর সমস্ত কথাগুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটা ওহি। আমরা সামনে তাহা এই ৭৬০০ কয়টা ২৭টা না ৭২টা হাদিস, সবটি ওহি। আল্লাহর ৩০ পারা কোরআন ওহি, সুবহানাল্লাহ। ওহি দেয়া নিয়ত হইল বান্দার সম্পর্ক আল্লাহর সাথে করে দেওয়া। দুনিয়াতে উদ্দেশ্য এটাই, আল্লাহ বান্দা বানানোর উদ্দেশ্য এটাই, বান্দার সম্পর্ক আল্লাহর সাথে তাহা। এর লিগে ওহির কথা বলছে। ওহি কেমনে আসতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহি আসতো খ্বাবের মাধ্যমে। যখন খ্বাবের মাধ্যমে উনি বিভিন্ন আলামত দেখলেন, আল্লাহর ফেরেশতাদেরকে দেখলেন, আল্লাহর নূরের ঝলক দেখলেন, আল্লাহর প্রতি উনার মহব্বত, আল্লাহর প্রতি উনার দিলের দাউতি, আল্লাহরে পাওয়ার জন্য উনার প্রচেষ্টা বাইরে গেছে গা, যেটা আইজের যুগের ওলি আল্লাহরা করে। মানুষ বাইর থেকে বাইর করে এনে মসজিদও বয়া দেয়, এতেকাফ করায়, 40 দিন করায়, অন্তত শেষ 10 দিন করায়। এইভাবে আল্লাহর ধ্যান করে করে আল্লাহর দিকে মানুষ আগ বেড়ে যায়। তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত হীরা পর্বত, যারে হাদিসের ভাষায় জাবালে নূর কয়, সেই নূর পাহাড়ে আল্লাহর নবী চলে যাইতেন। নূর পাহাড়ে আল্লাহর নবী 2500 ফুট উঁচা এই পাহাড়, তারপরে আবার 1000 ফুট নিচে এই গুহা। আল্লাহর নবী সেই গুহার ভিতরে গিয়া আল্লাহরে ধ্যান করতেন, জিকির আসকার করতেন, ডাকতেন, তসবিহ তাহলিল করতেন। 3 দিন, 21 দিন, 14 দিন, 40 দিন পর্যন্ত আল্লাহর নবী পাহাড়ের গুহার ভিতরে থাকতেন। আপনি মনে করেন পাহাড়টার মর্তবা কত, যেখানে প্রথম কোরআন শরীফ নাজিল হয়, সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা আমি এই গুনাহগারকে এই স্বচক্ষে জীবনে 2 বার আল্লাহর নবীর এই ইতিকাফের জায়গায় জাবালে নূর দেখবার আল্লাহ সুযোগ করে দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার তো অন্য কোনো গুণ নাই, এলেগেই মানুষে ডাহে। আল্লাহর নবী সেই পাহাড়ে থাকতেন। তখন নতুন সিস্টেম শুরু হয়েছে কি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান জমিনের মাঝখানে একটা সিংহাসনের মাঝে বিরাট আকৃতির এক সাদা মানুষ দেখলেন, সাদা লেবাস, সাদা দাড়ি, খুব সুন্দর চেহারা। আল্লাহর নবী দেখলেন, আল্লাহর নবীর কাছে আসছে লোকটা। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, এমন দৃশ্য কোনোদিন উনি দেখছেন না। আর উনি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন ওহির জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে কেন পছন্দ করলো তারও বয়ান করাম আমি। আপনারা টিকতেন না, কিন্তু আমার বয়ান চলতে থাকবো, আমার কষ্ট লাগবে না। পরে আমারে ধরে নেওয়া লাগবো, কিন্তু যতক্ষণ কোরআন হাদিসের কথা চলবো আমার কষ্ট নাই। জিবরাইল থয়ে আরও তো ফেরেশতা আছেন, জিবরাইলই আল্লাহ কেন পছন্দ করলো এটারও বর্ণনা আছে, এটাও আজ করাম আমি। তো আল্লাহর নবীর সামনে যখন হযরতে জিবরিলকে দেখলেন, হযরত জিবরিলকে দেখে আল্লাহর নবী এই দৃশ্য কোনোদিন দেখছে না, সশরীরে জিবরাইল। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের সামনে নিয়ে জিবরিল বললেন, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা না বিকারিন, আমি তো পড়া জানি না। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সিনার সাথে জুড়ে দাবাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পসিনা পসিনা হয়ে গেলেন, বড় কষ্ট পাইলেন, ঘাম বাহির হয়ে গেল। জিবরিল ছাড়িয়ে দিল, আবার বলল, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। আল্লাহর নবী বলছেন, আনা বিকার, মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আবার সিনার সাথে দাবাইলেন, আবার ছেড়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দ্বিগুণ কষ্ট পাইলেন, পসিনা পসিনা হয়ে গেলেন, নার্ভাস হয়ে গেলেন। আবার জিবরিল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, মা না বিকারিন, আমি তো পড়া জানি না। আবার তৃতীয়বার হযরতে জিবরিল আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় আরও জুড়ে চাপা দিলেন। বাকি দুইবারের তুলনায় এবারের চাপা আরও শক্ত, মনে হচ্ছিল আল্লাহর নবীর হাড় গুড় ভাঙ্গা চূর্ণ হয়ে যাবেগা। জিবরিল আল্লাহর নবীকে ছেড়ে দিলেন। তিনবার চাপা দেওয়ার পরে এবার জিবরিল বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই 5টা আয়াত আল্লাহর নবী ও জিবরিলের সাথে পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। সিনা খুলে গেল। হযরতে জিবরিল এই কাণ্ড করার পরে আল্লাহর নবীর শরীরে জ্বর উঠে গেছে, শরীর হলদা হলদা হয়ে গেছে, পসিনা পসিনা হয়ে গেছে। উনি পাহাড় থেকে নামলেন, মক্কার দিকে দৌড়তেছে আর বলতেছে, আ খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহর নবী খাদিজার কাছে পৌঁছে বলতেছে, হে খাদিজা আমার এক কম্বল দাও, আমার জ্বর উঠে গেছে, আমার কেমন জানি লাগতেছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আল্লাহর নবী বললেন, আমি আসমান জমিনের মাঝখানে চেয়ারও বসা এমন একটা লোক দেখলাম, সেই লোকটা আমার কাছে আসলো আর এই কাণ্ড করলো। আমার মনে ভয় হইতেছে, আমার সামনের দিকে আমার কোনো সর্বনাশ আয়ে পড়ছে নাকি, আমার হাড্ডি গুড্ডি চূর্ণ হয়ে যাইতেছে। হযরতে খাদিজা বলছিলেন, এই জন্য বলছি মাদ্রাসা পড়া বানাতের মেয়েরার দাম কেন, খাদিজার মতো হওয়া লাগবে। এই খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ বাণী ওহী, আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহর বাণী ওহী এমন শ্রেষ্ঠ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন শ্রেষ্ঠ। জিবরাইল নিয়ে আসছেন ওহী, জিবরাইলও তেমন শ্রেষ্ঠ। ওহী পাওয়ার পরে আল্লাহর নবীর যে বিভ্রান্তি ঘটলো, এটারে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহিয়সী নারী হযরতে খাদিজাকে আল্লাহ পছন্দ করিয়া রসুলুল্লাহর বিবি বানাইছিলেন। রসুলের বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। এমন এক বয়সী মেয়েরে রসুলের বিবি বানাইছিলেন এই দিনের জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। খাদিজা আল্লাহর নবীকে কুলে নিলেন, বললেন, হে রসুল, তখন তো নবী হয়েছে না, বলছিলেন, ও আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, ভয় করবেন না, আল্লাহ আপনার কোনো সর্বনাশ করতো না, আল্লাহ আপনারে ধ্বংস করতো না। আপনি এতিমের খবর নেন, বেওয়া বিধবারে সহায় করেন, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক করেন, মানুষরে খাওয়ান, আল্লাহ আপনার নিশ্চয় সর্বনাশ করতো না। আমি খাদিজা সাক্ষী দিতেছি, আপনি যেই দৃশ্য দেখছেন, এই ধরনের দৃশ্য যারা দেখে তারা অবশ্যই আল্লাহর নবী হয়ে থাকে। সুবহানাল্লাহ। রসুল তখন নিজে এখনো নবী দাবি করে নাই, আল্লাহর পক্ষ থেকেও নবুয়তের কথা বলা হয় নাই। খাদিজা আগেই বলে দিছে, এই ধরনের দৃশ্য যারা দেখে তারা আল্লাহর নবী হয়। সুবহানাল্লাহ কইতেন না? কত জ্ঞানী বেটি, কত জ্ঞানী বেটি। আর বিপদ আল্লাহর নবীরে কি সাহারা দিছে, কি সহযোগ দিছে, কি সান্ত্বনা দিছে। একটা নারীর গুণ এটা হওয়া দরকার।
স্বামী বিপদে পড়বে, পেরেশানিতে পড়বে, দুর্বলতা আসবে, মনে কমজোরি আসবে। একটা নারীর কর্তব্য স্বামীকে সাহস দেওয়া, সহযোগ দেওয়া, স্বামীকে আশা ভরসা দেওয়া, স্বামী যাতে ভাঙ্গা না পড়ে, নিরাশ না হয়, সান্ত্বনা দেওয়া। এর লিগে এই সিফত বানাত মাদ্রাসার মেয়েরা বনে খাদিজার ইতিহাস কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, এই খাদিজার ইতিহাস বানাত মাদ্রাসাত পড়ানো হয়। সেই জন্য বানাতের মেয়েরা খাদিজার মতো সিফত বনে, এরা জীবনে স্বামীকে শান্তি দিতে পারে। শুধু এতটুকুই না, আল্লাহর নবী সংসার ছাড়িয়া পাহাড়কে বয়ে থাকতো। আমরা বেটে নিলে কইলে হইলে তোমার আরো খাওয়াইয়াম না, তুমি কেন বাদাম মেগিরি করবা, আমি তোমার আরো খাওয়াইয়াম, এরকম কইলে নলে আমারে কামাই করে খাওয়াও না, আরো আমি তোমারে খাওয়াইতাম কইলে হইলে। কিন্তু খাদিজা এটা করে নাই। 40 দিন রসুল পাহাড়ের ভিতরে, খাদিজা একদিন 2 দিন পরে একটু দুধ পাইতো, একটা ছাগল, এই দুধটুকুই পানায়া একলা খাইছে না। অন্য বেটা বলে তুমি আলা উবাসটা হগা খায়ালাই কইল নলে, খাদিজা এটা করে নাই। এই দুধটা না খায়া 4 কিলোমিটার 3 কিলোমিটার পাহাড়িয়া রাস্তা মক্কা শরীফ থেকে আটটে আটটে আবার এই হীরা পর্বতে যাইতো, পাহাড়ের উপরে উঠতো একটা বেডি মানুষ, আবার 1000 ফুট নিচে নামতো, নিজ হাতে তুললে আল্লাহ নবীর দুধটা খাওয়াইতো, পানি খাওয়াইতো, আবার পাহাড় বায়া নামে আবার আটটা আটটা বাড়িতে আসতো, রসুলের খেদমত করতো। সুবহানাল্লাহ। কোনোদিন বলে নাই তুমি বাদাম ম্যাগিরি করো আমি খাওয়াইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য পায়া যখন খাদিজার কাছে আইছে, খাদিজা আমারে কম্বল দাও, আমার কেমন লাগতেছে, আমার জ্বর উঠতেছে। আমরার বেটেন কইলে হইলে আমারে থেকে তুমি পাহাড়ও গেছলা, কোন ভূতে ধরছে তোমারে খাও, আর কম্বল দাম তোমারে কইল নইলে। খাদিজা সান্ত্বনা দিছে, বুকে নিছে, কোলে নিছে। খাদিজার এক চাচাতো ভাইয়ের নাম ছিল ওয়ারাকা বিন নওফল। আপনারা ভাবছেন নাকি আমি এডি এমনি কইতেছি নাকি আন্তাজি? না, সবটি হাদিসের ব্যাখ্যা। হাদিস তো পড়ে থয়ে দিছি সামনে, কিন্তু কথা কইতেছি আমি সবটি এই কিতাবের কথা, হাদিসের কথা। এটা এরম না একটা ক্যাসেট বাজায় দিলে হয়ে যাব না, আল্লাহ যুগায় দিলে কইতারবো না, এমনি কইতারবো মানুষ। হাজারো আলেমের ভিতরে আপনি বয়া দিন 5 মিনিট কয়ে লগে লগে নামে পড়বো, আসা না? এর লিগে আপনারা দৃশ্যটা আমি দেখতেছি। আরো কথা রয়েছে, শর্ট করে দিতাম নাকি, দোয়া করে দিতাম নাকি, কয়ে পুরা করতাম? পুরা তো করতাম না, তো আরেকটু কথা রয়েছে, নাহলে হক আদায় হইতো না। এমনি তো এই সবক আরম্ভনিত মানুষ ডাহা হয় না, মাহিত্য আছে না? কত সবক কত কিতাব পড়ে মানছে, কেউ ডাহে নাকি? এই কিতাবটা আরম্ভনিত যে মানুষ ডাহে, শেষের দিন মানুষ ডাহে, এর ভিত্তে মহাসাগর উম্মতের জন্য জানা বুঝার কথা, নাজাতের কথা। ওহির কথা হনো শেষই হয়েছে না, একটাই শেষ হয়েছে না। বাবু কানা বদুল ওহি হনো শেষই হয়েছে না, বাহি হাদিস তো রয়েছে। ওহি সম্পর্কে আপনি কি ধারণা থাকবে, এটা হনো রয়েছে। খাদিজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলে, ওয়ারাকা বিন নওফল নামে খাদিজার এক চাচাতো ভাই তার কাছে লয়ে গেছে। লয়ে গিয়ে কইছে যে আমার স্বামী এই দৃশ্য দেখছে, আর তার শরীরে এই বেমার সৃষ্টি হয়েছে, আমরার মনে ভয় যে উনার সামনের দিকে কোনো সর্বনাশ হয় নাকি। ওয়ারাকা বিন নওফল চোখের পানি ফেলায় কইছিল, খাদিজা তোমার স্বামী সাধারণ ব্যক্তি না, আমি তৌরাতের ইলম রাখি, আমি তৌরাতের আলেম, আমি ঈসা নবী, মুসা নবী, নূহ নবী সবের ইতিহাস জানি। তোমার স্বামী আল্লাহর নবী হবে। সুবহানাল্লাহ। ইহুদি ছিল ওয়ারাকা বিন নওফল, ইহুদি, নবুয়তের সাক্ষী দিছে। আর উনি বলছিল, হে মুহাম্মদ, তোমার আত্মীয় স্বজন, তোমার দেশবাসী, তোমার কুরাইশ, তোমার মক্কাবাসী সবাই মিল্লা তোমারে মক্কার থেকে খেদায় দিব, আল্লাহর হরম থেকে তোমারে খেদাইব, অত্যাচার করব, জুলুম করব। আমি ওয়ারাকা বিন নওফল যদি সেদিন জিন্দা থাকতাম, আমি তোমারে সহায় করতাম। হে মুহাম্মদ, তুমি যে দৃশ্য দেখছ, এটা কোনো জিন ভূতের আসন্ন দৃশ্য না, আল্লাহর ফেরেশতা জিবরিলকে দেখছ। জিব্রাইল যত নবীর কাছে এই নবুয়ত নিয়ে আসছে, প্রত্যেক নবীকে জ্বালাওতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। কাজেই তোমার দিন সামনে আসতেছে, আমি ওয়ারাকা যেদিন জিন্দা থাকতাম তাহলে আমি তোমাকে সহায় করতাম। কিন্তু ওয়ারাকা বিন নওফল জিন্দা ছিলেন না হুজুর নবী হওয়া পর্যন্ত। এই যে কথাটা কইছে, এনো মারিফতের একটা কথা আমি কয়ে দিতেছি। ইজাহুল বুখারী, এই বুখারী শরীফের সরা ইজাহুল বুখারী, আলেমরা ভাববো যে হুজুর পীর মানুষ দেখে খালি মারিফতের কথা কয়, আপনারাও পাইবেন। ইজাহুল বুখারী 95 পৃষ্ঠা, আপনারা পড়ে দেখবেন।
আমি যে কথা কইতেছি মারিফতের কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল 3 বার চাপা দিছে। কয়বার? 3 বার চাপা দিছে। এই ওহী শিখানো শুধু উদ্দেশ্য ছিল না, কোরআন শিখানো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ মক্কা এবং মদিনার জিন্দিগি। কি বুহ চাপা দেয়া, মুখের দ্বারা বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, অন্তরের দ্বারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিনা সিনা লাগাইয়া বলছে সামনে আমনের 3টা বড় বিপদ আছে। এই সারা যাও, কয়টা বিপদ আছে সামনে? 3টা বড় বিপদ আছে। শুনবেন আপনারা? 3টা বিপদের কথা। 1 নম্বর চাপা দেয়া। এন প্রশ্ন হয়, আল্লাহর নবীর মতো আল্লাহর মহবুবকে আল্লাহর নবী বানাইবো, তো আড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ করিয়া কেয়া? সিধা সিধি তো পারে? পারে না গো? কারে জিগাম খেলা জব দিব? সিধা সিধি পারে না। এইরকম ভাবে বুহ চাপা লাগাইয়া চূর্ণ বিচূর্ণ করে এইভাবে কষ্ট দেয়া নবুয়ত শুরু করলো কেন? তার জবাব হইল এই জন্যই, এই নবুয়তের রাস্তা, ওহীর রাস্তা বড় কঠিন। দাওয়াত খাওয়া, পোলাও খাওয়ার রাস্তা না। এমন যুগে আল্লাহর নবীকে আল্লাহর নবী বানাইতেছে, যেই যুগে মক্কার প্রত্যেকটা মানুষ অপরাধকে পছন্দ করে, অন্যায়কে পছন্দ করে। যেই মানুষ বেশি অপরাধ করতে পারে সেই বংশের বড়াই বেশি। নাউজুবিল্লাহ কর। কাবা শরীফের মতো আল্লাহর পবিত্র ঘরটাও উলঙ্গ হয়ে যেই যুগে আবু জেহেল তোয়াব করত, মানুষ কি সীমাত পড়ছে, সেই যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন কায়েম করবে, এটা আসান রাস্তা না, সামনে বড় কঠিন। সেই ইঙ্গিত দেওয়ার জন্য আপনি বড় কঠিন রাস্তা আগ বাড়তেছেন, আপনি নিজেকে প্রস্তুত করেন। সিনাই সিনাই কথা কয়ে দেওয়ার জন্য জিবরিল চাপা দিছেন। 1 নম্বর ওনারে সতর্ক করে দিছেন, আপনি যখন মক্কাত ইমানের দাওয়াত দিবেন, এই ওহীর দাওয়াত দিবেন, মক্কাবাসী আমনের বিরুদ্ধ হইয়া আপনাকে জেলখানায় বন্দি করবে। কোনো হাজি সাহেব থাকলে বুঝবো, আন্তাজি তো বুঝতো না, এমনি কাটে পাহাড় দেখে আইব, পাথর দেখে আইব, জানা না থাকলে কিছুই বুঝতো না। কাবার ঘরের পূর্ব দক্ষিণ কোণায় একটা পাহাড়িয়া 3 দিক দিকে বন্দি পাহাড়, একটা রাস্তা খোলা, এই জায়গার নাম শুবে আবি তোয়ালিব। এটা ছিল আল্লাহর নবীর জেলখানা। নাউজুবিল্লাহ কন। আমি আর বয়ান করাই সম্ভব হইতো না, আমার হালত এরম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জেলখানায় বন্দি করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্তব্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর ওহীর কথা যেন উনি জমিনে বলতে না পারে, কোরআনের কথা যেন বলতে না পারে, ওনার অনুগামীদেরকে নিয়ে এই পাহাড়ের জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। একদিকে রাস্তা খোলা, 3 দিকে বন্ধ, বাইরে বের কোনো উপায় নাই। 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস 3 মাস এই জেলখানায় আমার রসুল বন্দি ছিলেন। রসুলের পায়খানা ছাগলের পায়খানার মতো হইছে, রসুলের সাহাবীদের পায়খানা ছাগলের পায়খানার মতো হইছে। একমাত্র গাছের পাতাগুলি ছিঁড়া খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মক্কা মদিনার গাছ আমরা দেশের রসাল গাছ না, পাথর, পাতাগুলো পাথরের মতন কাটা কাটা, রস নাই। এইগুলা চাবাইয়া খায় জীবন নির্বাহ করতেন। কতদিন? 3 বছর। কিতাব পড়ে দেখ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু ছোট্ট ছিলেন, খিদার যন্ত্রণা, বাবার কাছে খানা চাইতো, রসুল দিতে পারতেন না, একটু অনুরোধ করে রাস্তাটা খুলে দিত, তোমরা আমার ফাতেমারে একটু খাওয়া তালাশ করতে যাইতে দাও। ফাতেমা বলে আমি বাইরে যাইতাম, পাহাড়ের তলে তলে ঘুরতাম, কেউ 1 লুকমা খানা দেনেওয়ালা মক্কায় ছিল না। মরা জন্তুর ছাল এটা টুহাইয়া আন্যা ফাতেমা কয়, এটা ভিজাইয়া পাত্রের উপরে থই আরেকটা পাত্র দিয়ে কুটিয়া খায়া পানি খায়া জীবন নির্বাহ করেছে। হীরা পর্বতে রাসূলুল্লাহর বুকের সাথে চাপা দেয়া জিবরাইল এই ইঙ্গিত দিছে, আপনার সম্মুখে এই দিন আসতেছে। আমরা তো এমনি এমনি মুসলমান হয়ে গেছি। 2 নম্বর চাপা, আল্লাহর নবীকে জিবরিল ইশারা করেছিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জীবনে এমন এক দিন আসবে যেই দিনে মক্কাবাসী আপনাকে আপনার জন্মভূমি মক্কা থেকে, আল্লাহর কাবার থেকে আপনাকে তাড়াইয়া দিবে। আল্লাহর রসুলের জীবনে সেই দিন আসলো। 700 যুবক আল্লাহর নবীকে কতল করার জন্য এক রাত্রে 700 তলোয়ার
একসাথে রেডি করেছে, আর তারা সিদ্ধান্ত হইল 700 তলোয়ারে একবারে কূপ দিব। 700 তলোয়ারে এক লগে কূপ দিব। তার কারণ কি? একজন মানুষের যদি কূপ দিয়ে আল্লাহর নবীর কাল্লা কাটে, নাউজুবিল্লাহ কন, তাহলে সেই লোকটা একজন আসামি হয়ে যাবে। আর বনু হাসিম মক্কার শক্তিশালী কৌম, রসুলুল্লাহর কৌম যেটা, এরা বদলা নিব। এর লিগে এরা বুদ্ধি করছে 700 যুবক যদি একবারে কূপ দেয়, কার কূপে মুহাম্মদ কতল হয়েছে কোনো নির্দিষ্ট পাওয়া যাইত না। শেষ পর্যন্ত কেউ আসামি হইতো না। খুব বেশি কিছু টাকা পয়সা দেয়, এটারে দিয়াত কয়, দিয়াত আরবি ভাষায়। মার্ডারের বিনিময়ে একটা হইলো কিসাস, একটা হইলো দিয়াত। কিসাস হইলো খুনের বদলা খুন, আর দিয়াত হইলো খুনের বদলা কিছু টেহা লওয়া। আমার বাহিরে তারা মাইরেছে, আমি 1 লাখ টেহা লয়ে লইলাম, এটা হইলো দিয়ত। কারণ 700 মানুষের এক লগে তো কিসাস লওয়া সম্ভব হইতো না। এক মুহাম্মদের লাগে 700 মানুষ কতল করার বিচারে কেউ রায় দিত না। রাষ্ট্রে এটাই রায় দিব, যাও তোমরা 200 উঠ দেওয়া হইব। হেরা রাজি ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হে নবী, রাতারাতি আপনি বাইর হন। 700 যুবক ঘেরাও করে আলছে মক্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা দেখাইতাম আপনারা জজবাই নাই। মক্কার ঘরের অল্প পূর্ব দিকেই আইজের হাজি সাহেবরা গিয়া দেখব, মক্তবাতুল আরবিয়্যা লেহা একটা লাইব্রেরি মনে করেন। এই ঘরটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, আল্লাহর হাবিবের জন্মভূমি। এই জায়গা, এখানেই উনি ছিলেন হিজরত পর্যন্ত। ঘেরাও করে আলছে চতুর্দিকে। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বাইর হন। নবীজি বলছেন চতুর্দিকে মানুষ। জিবরিল বলছে আপনি বাইর হন। আল্লাহ তাআলা আয়াত শিখাইয়ে দিলেন, খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়েন, বালু হাতে নেন, এই আয়াত পড়েন, দুশমনের দিকে ছিড়াইয়া দেন। রসুল বলছেন এই বালু কি আর চক্ষু পড়বো? আল্লাহ কোরআনে বলে, ইজ রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, হে নবী, বালু আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। 700 যুবক ঘুমের বাউ ধরিয়ালছে। আল্লাহ নবী বাইর হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলেন। আবু বকর কি ঘুমায় আসিন না তৈয়ার আসিন? তৈয়ার। ইয়া আবা বকর, আমরা বাংলাতে বলতে হে আবু বকর, এটার আরবিতে বলবে ইয়া আবা বকর। আল্লাহর নবী বলেন, ইয়া আমি ইয়া আবা বলছিলাম, বকর বলতে পারি নাই। আবু বকর আমার সামনে। সুবহানাল্লাহ। বন্ধু কারে কয়? আল্লাহর নবী বলছে, আবু বকর আমি ইয়া আবা বলছি, বকর বলতে পারি নাই। তুমি আমার সামনে আয়ে পড়ছো, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস যাবত আমি এই রাতের বেলা খারয়ে তাহি, আল্লাহর বন্ধু কোন সময় আইব, আমারে ডাক দিব, বিপদের বন্ধু হইয়াম। সুবহানাল্লাহ। রওয়ানা গারে সুরের দিকে। মক্কা থেকে 4 কিলোমিটার দক্ষিণে সেই পাহাড় যেখানে আল্লাহ নবী লুকাইছেন হিজরতের রাত্রে 3 দিন 3 রাত্র। আমি গুনাহগার তো এইবারও সেই পাহাড়টা দেখছি, চোখের পানি ফেলছি, হায়রে আমার রসুলের জীবনের কি দুর্দশা। আইজো আপনি উঠতেন না পাহাড়ও। হযরতে আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে আই, একবার ডাইনে যায়, একবার বামে আই। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি কি পাগল হয়ে গেছো? বলে কেন? বলে একবার সামনে যাও, আবার পিছনে আও, আবার ডাইনে যাও, আবার বামে আও, কেন? আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে সামনে যাই, আমার মনে হয় পিছন দিক দিয়ে নিয়ে কোনো দুশমন আমার নবীরে আক্রমণ করে দেয়। আমার রসুল যদি আক্রান্ত হয়, আমি আবু বকর বাচ্চা লাভ নাই, সেই জন্য দৌড় দিয়ে পিছন দিকে আসি। কেউ আক্রমণ করলে আমি আবু বকর আক্রান্ত হইব, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। কি মা পাহাড়ে পড়ছে, নবীজি উঠতে পারে না, পাও ফাইটে গেছে, খালি পাওয়ে বাইরেছে, জুতা পিনবার টাইম নাই। আল্লাহ হুকুম করছে জলদি বাইরন। যাত্রাটা কেমন চিন্তা করেন আপনি, জুতাও পিনতারছে না, পাও ফাইটে গেছে, পাথরও লাগিয়া লাগিয়া। হযরতে আবু বকর মাথার পাগড়ি ছিঁড়া রসুলের পাওগুলি বেন্ডিশ করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কান্দে উঠেন, আমি আপনাকে পাহাড়ে উঠাইয়ে দেই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আবু বকর আমারে কান্দে উঠাই তারবা, কিন্তু আমার নবুয়তের ভার তুমি সহ্য করতে পারতা না। আবু বকর এত দূরে টেনে টেনে আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ে উঠছে, সেখানে লুকাইছে 3 দিন 3 রাত্র লুকায়ে রয়েছে। তারপরে আবার 400 কিলোমিটার রাস্তা আইটা মক্কা থেকে মদিনা। আজকে সেই রাস্তাটার তরিকে হিজরা বলা হয়। মক্কা থেকে হাজী সাহেবরা যখন গাড়ির সেই রাস্তা দিয়ে এই মদিনা যাওয়া হয়, আপনি মনে করেন চোখ থেকে কি পরিমাণ পানি পড়ে।
এই পাহাড়টা যখন হাজী সাহেবরাকে খাড়া হয় আর দেহে ইতিহাস যার জানা আছে তার চোখতে কি পরিমাণ পানি পড়ে আপনি অনুমান করেন। যে না জানে হের কইব একটা উঁচা পাহাড় দেখেছি কালা পাহাড়, এটা তো কইব না। মক্কা মদিনা সব পাহাড় সাদা, সেই পাহাড়টা কালা, তার কারণ আছে। যাই হোক, এই কথা জিবরিল বুহ চাপা দেয়া, 2 নম্বর চাপা দেয়া, এই কথা বুঝাইছেন। 3 নম্বর চাপাতে জিবরিল বুঝাইছেন, হে মোহাম্মদ আপনার যাত্রা বড় কঠিন। মক্কাবাসী এই ওহীর দাওয়াত দিতে গিয়া, ইমানের দাওয়াত দিতে গিয়া আপনার জেল খাটাইব, মক্কা থেকে বাইর করব, তাও এরা শান্তি হইতো না। আপনি যেইখানে থাকবেন এরা ফৌজ তৈয়ার করিয়া আপনার উপরে হামলা করবে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার 3য় বছর, 3য় হিজরি রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মাইরা শেষ করে দিবে 1000 কাফির সৈন্য লই আবু জেহেল বদরের প্রান্তে উপস্থিত হয়েছে। মক্কা থেকে, মদিনার থেকে 160 কিলোমিটার পশ্চিমে বদরের প্রান্ত। আমি গুনাহগার, আল্লাহ তৌফিক দিয়েছেন সেই জায়গার যাওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবারা মাত্র 313 জন সাহাবা, অধিকাংশই গোলাম, অন্যের গোলাম। ইসলাম কবুল করে নবীর সঙ্গী হয়েছে। এরা যুদ্ধ কারে কয় জীবনে জানেই না, ঘোড়ার উপরে কেমনে উঠে জীবনে জানেই না। এই সমস্ত অধিকাংশ মাত্র 5টা উট, 3টা ঘোড়া আর 5টা তলোয়ার, আল্লাহ নবীর অস্ত্র। 313 জন সাহাবা আর সেই দিকে হাজারো কাফির সুসজ্জিত। রসুলুল্লাহ যেদিকে জায়গা পাইছে এটা বালু, ওখানেও আছে বালুর পাহাড়, সেই দিকে রসুলুল্লাহকে খাড়ইছে। মরুভূমির ভিতরে বালুর চলন যায় না, ঘোড়া চলে না, উট চলে না, পানি নাই, কাফিররা বালা জায়গা দখল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইরে কি ওয়াজ করতাম, 3 দিন 3 রাত্র। আবু বকরকে বলছে আমার একটা নির্জন জায়গা বানায় দাও। আবু বকর কিছু গাছের ঝুপড়ি জাপড়া পাতা চাতা দেয়া, মসজিদে আরিস নাম, বদরের প্রান্ত গেলে দেখবেন সব হাজী সাহেব যায় না, টেহা খরচ হয়। আল্লাহ আমারে নিস মসজিদে আরিস, আরিস মানে ঝুপড়ি, ঝুপড়ির ভিতরে রাসূলুল্লাহ এক সেজদান 3 দিন 3 রাত। সুবহানাল্লাহ কও। ইসলাম এমনি আসে নাই। একটাই কথা বলছিল আল্লাহ, আজকে এই বদরের প্রান্তে 313 জন সাহাবা, বিলালের হাতে একটা খেজুরের ডাইল, অমুক সাহাবীর হাতে খেজুরের ডাইল, কিছুই নাই। আল্লাহ ইসলাম দুনিয়া থাকবে কিনা সেই পরীক্ষাই বদরের প্রান্তে। আজকে যদি 313 জন সাহাবা শেষ হয়ে যায়, ইসলাম চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। 3 দিন 3 রাত্র হুজুরের কান্দা আবু বকর সইতে পারে না। 3 দিন পরে রাত ফাইছে ফজরের টাইমে হযরতে আবু বকর হুজরার ভিতরে ঢুকিয়া আল্লাহর নবীরে পাঞ্জা মেরে ধরে উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী হুজরার থেকে বাইর হইয়া দোয়া করতে করতে হাত উঠাইতে 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 হাদিস আসছে এত উপরে হাত উঠাইছে আল্লাহর নবীর শরীর থেকে চাদর মুবারক পড়ে গেছে, হুজুরের বগল মুবারক দেখা যাইতেছে, চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ আজকে ইসলাম শেষ হয়ে যাবে, তুমি মুসলমানদেরকে সহায় করো। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে সাহাবারা নির্জন জায়গায় নিয়ে গেলেন। হযরতে আলী দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাওয়া শুরু হয়ে গেছে, ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে। কোরআন শরীফে এই সম্পর্কে কথা আসছে। আল্লাহ বলে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলে ও আমার নবী, এই বদরের প্রান্তে আপনি যে সহায় চাইছিলেন, কাঁদছিলেন, আমি আল্লাহ আপনাকে সহায় করেছি, কাফিরকে বেইজ্জত করেছি। কেমনে? আল্লাহ রসুল বলে হযরতে আলী দৌড় দিয়ে আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে। মরুভূমির ভিতরে ঠান্ডা হাওয়া, এটা একটা জান্নাতের সুহের মতো অনুভব হয়। আল্লাহ নবী বলছিল আলী এটা দুনিয়ার হাওয়া না, অজস্র ফেরেশতা নিয়ে জিবরিল আসতেছে, জিবরিলের পাখার হাওয়া। সুবহানাল্লাহ কও। হযরতে উমর দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলছিল উমর এটা দুনিয়ার বৃষ্টি না, মিকাইল ফেরেশতা হাজারো ফেরেশতা নিয়ে আসতেছে, ফেরেশতার পাখার থেকে রহমতের বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। বৃষ্টি পড়ে বালু জমা হয়ে গেল, রসুলের জন্য জায়গা অনুকূল হয়ে গেল, কাফিরদের জন্য ফেক হয়ে গেল, চলতে পারে না। এই 313 জন সাহাবার ভিতরে যুদ্ধ শুরু হয়। মাজ আর মুয়াইজ 2 ভাই নাবালক বাচ্চা। আল্লাহ নবী এদেরকে যুদ্ধে নেয় না, একটা ছোট একটা একটু বড়, লম্বা ওয়াজ কি করাম, উহি মাইরা হেটা বড় হয় ছোটটা, আমার ভাইরে নিশুন আমারে নিতেন না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এদেরকে রসুলের সঙ্গী করবেন। সুবহানাল্লাহ কোন। এই মাজ আর মুয়াজ এই 2 ভাই ছোট্ট নাবালক বাচ্চার হাতে আবু জেহেল কতল হয়। নাউজুবিল্লাহ কোন। 14 জন সাহাবা বদরের প্রান্তে শহীদ হয়ে যায়। 14 জন সাহাবার কবর আমি জিয়ারত করছি, আলহামদুলিল্লাহ কোন।
আল্লাহর নবী বলেছেন, আমার এই 14 জন সাহাবার নাম বদরের প্রান্তে লিস্ট করা আছে, সাইনবোর্ডে লেখা। আল্লাহর নবী বলেন, এই 14 জন সাহাবার নাম নিয়ে কেউ দোয়া করলে আমার উম্মতের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি। যাই হোক, আল্লাহ তাআলা বিজয় দিলেন। উহুদের যুদ্ধে মদিনার থেকে 4 কিলোমিটার উত্তরে উহুদের প্রান্ত, সেখানে মুসলমান হাইরা গেলেন, দারুণভাবে আক্রান্ত হলেন মুসলমান। রসুলুল্লাহর দান মুবারক শহীদ হয়ে গেলেন। মাথার ভিতরে 2টা লোহার কারি ঢুকছে, কারি এই যে টেডা থাকে না, টেডা ভাঙ্গা 2টা রসুলুল্লাহর মাথার ভিতরে ঢুকছে। রসুল আক্রান্ত হয়ে গেলেন। 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। হুজুরের চাচা আমির হামজা শহীদ হয়ে গেলেন। শহীদ করে দেওয়ার পরেও ওনার নাক কাটছে, কান কাটছে, চোখ উঠাইছে, দাঁত ভাঙছে, হাত কাটছে, পাও কাটছে, বুকটা ছিঁড়া কলজা বাইর করিয়া হিন্দা নামক মহিলা চাবায়া চাবায়া খাইছে। বাকিটুকুন আমির হামজার চতুর্দিকে রাখছে। আল্লাহ নবী যেন দেখলে দুঃখ পায় বেশি। এক একটা কবরও কয়েকজন করে সাহাবা কবর দেওয়া হয়। কাফনের কাপড় শর্ট পড়ে গেছে। সাহাবারা গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজাকে দফন করার কাফনের কাপড় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে অল্প ছোট্ট টুকরা ছিল, এটা আগ বাড়াইয়া দিয়া বললেন, আমার চাচার মুখটা এই কাপড় দিয়ে ঢাকে দাও, বাকি শরীরটা গাছের পাতাতে ঢাকে কবর দিয়া দাও। এইভাবে ইসলাম আসছে দুনিয়ায়, এইভাবে ওহীর মেহনত রসুল করেছে দুনিয়ায়। এইবারও আমি উহুদের ময়দানে আমির হামজার কবর জিয়ারত করছি। রসুলের সাহাবীরা জিন্দা শুয়ে আছেন। আল্লাহর নবীকে সেই 3 বার চাপা দেয়া সেই ইতিহাস স্মরণ করে দেওয়া হয়েছিল, আপনার সামনেই বিপদ আছে। হুনাইনের ময়দানে 18 জন সাহাবা শহীদ হয়েছে। এই 18 জন সাহাবার কবর তায়েফের ময়দানে। রসুলুল্লাহরে বেশি পাথর যেখানে মারা হয়েছিল সেই জায়গা আমি জিয়ারত করছি। যাই হোক, এবার আসেন, আল্লাহ তাআলা জিবরাইলকে কেন ওহীর জন্য পছন্দ করলেন শেষ করে দিতেছি, আপনারা কষ্ট লাগতেছে আমি জানি। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতারে কেন পছন্দ করলেন? আল্লাহ তাআলা কোরআন শরীফ বলতেন, জি কুওয়াতিন ইনদাজিল আরশে মাকিন। কোরআন বিরোধীরা, নাস্তিকেরা, আল্লাহর নাফরমানেরা প্রশ্ন উঠাইতে পারে, কোনো দুর্বল ফেরেশতা যদি কোরআন নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, তাহলে আজকে মানুষের নাস্তিকেরা, কোরআন বিরোধীরা কোরআনের উপরে আঙ্গুল উঠাই লইলে আর কই লইলে শয়তান এত শক্তিশালী, এই ফেরেশতা দুর্বল। কি জানি ওহী লই আওয়ার টাইমে শয়তান আক্রমণ করিয়া কোনো কথা ফেরেশতারে ভুলাইয়া দিছিল, ভুলছুল মাধ্যমে ওহী নাজিল করছে নবীর উপরে। কোরআনও ভুল আছে এরকম কই লইলে। সেই জন্য আল্লাহ তাআলা বলে, জি কুওয়াতিন ইনদাজিল আরশে মাকিন। আমি এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছি ওহী নেওয়ার জন্য আমার রসুলের কাছে, যে জি কুওয়া মানে অতি শক্তিশালী। অর্থাৎ হজরতে জিবরাইল এমন শক্তিশালী, 600 পাখার মালিক। একটা পাখা মারলে দুনিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্ত চলে যায়, এত শক্তিশালী। হাদিসে আসছে এই ফেরেশতাকে আল্লাহ তাআলা কোরআন আর ওহী নেওয়ার জন্য নিযুক্ত করছে। এই জন্য দুনিয়ার সমস্ত শয়তান একবারে যদি জিবরাইলের উপরে আক্রমণ করে, তাও জিবরাইলের শক্তি 1000 গুণ বেশি থাকবে। সুবহানাল্লাহ। সেই জিবরাইল ওহী নিয়ে আসছে কার কাছে? শক্তিশালী মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি? মুহাম্মদ। আপনার নবীর কথা জানেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 400 পুরুষের শক্তি আমার নবীর শরীরে। সুবহানাল্লাহ। ওনারে ওহীর জন্য আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ কোরআনে বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে রাসূল, তুমি দেখতে এই ওহী যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় টুকরা টুকরা হয়ে গেল গইলে। তুমি রসুল বরদাস্ত করেছ, ফাহামালাহাল ইনসান। আপনি রসুল মানুষ হয়ে বরদাস্ত করেছেন। সুবহানাল্লাহ। সেই ওহী 400 পুরুষের শক্তি তাহা ব্যক্তি ঘাইমা যাইতেন, পসিনা পসিনা হয়ে যাইতেন, থরথর করে কাঁপত। রসুলুল্লাহর উপরে ওহী আসতো, রসুল উডের উপরে বোয়া থাকলে উডের পাও ডাইবা যাইত। ওহী তারে কয়। ওহী দেয়া ইমাম বুখারী কিতাব আরম্ভ করছে এই জন্যই, ওহীর উপরে মুসলমানের ক্লিয়ার ধারণা যদি না হয়, তার সমস্ত আকীদা বরবাদ হয়ে যাবে। আর ওহীর বাস্তব নমুনা 30 পারা কোরআন, রসুলুল্লাহর হাদিসগুলা। যাই হোক, আমি শেষের দিকে আয় পড়ছি, শেষ করে দেব, আমি আপনারা আর কষ্ট দিতাম না। তো আল্লাহ তাআলা বলে, ইনদাজিল আরশে মাকিন। 2 নম্বর, এমন এক ফেরেশতাকে আমি নিযুক্ত করেছি,
যেই ফেরেশতার বাসস্থান আরশে আজিমের নিকটে। দুনিয়ার থাকা কোনো মানুষ বা ফেরেশতা দিয়ে যদি, দুনিয়ার কোনো ফেরেশতা দিয়ে যদি আল্লাহ ওহী পাঠাইতো, দুনিয়ার নাস্তিকরা প্রশ্ন করলো এলে দুনিয়ার পরিবেশ খারাপ, দুনিয়ার ধোঁকা দেওয়ার মাদ্দা আছে মানুষের ভিতরে, মিথ্যা কথার সিফত আছে মানুষের ভিতরে, ঘুষ খাওয়ার সিফত আছে মানুষের ভিতরে, এটা দুনিয়ার মাহল। কিন্তু আসমান ও আল্লাহর আরশে আজিম ওইগুলা নাই। আছে জিব্রাইল একেবারে আল্লাহর আরশে আজিমের কিনারও থাহে, আল্লাহর নূরের বেষ্টনীর ভিতরে থাহে। জিব্রাইলের মন ধোঁকা দেওয়া কি জিনিস জানে না, ফাঁকিবাজি জানে না, মিশা কথা জানে না। আল্লাহ কয় এমন এক ফেরেশতা দেয়া আমি ওহী পাঠাইছি যার ভিতরে কোনো ধোঁকাবাজি মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। যদি ফেরেশতা এমন আমিন জিব্রাইল না হইতো, দুর্বল ফেরেশতা হইতো, মানুষে কইলে হইলে যে অর্ধেক মতো আয়া কি জানি আসলটা ভুলে গেছে, আরেকটা আরবি আয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, কাজেই কোরআন সম্পূর্ণ সত্য না, এরকম কইলে হইলে। এর লিগে আল্লাহ কয় ইন্দাজিল আরশে মাকিন। 2 নম্বর, মাকিন শব্দের অর্থ হইল বহুত বড় এক লস্করের আফসর, কমান্ডেন্ট যারে কওয়া হয়। আল্লাহ নবী বলেন জিব্রাইলের লগে অন্তত কমের পক্ষে একবারে 70,000 ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। তো ওহী যতবার নিয়ে আসছে কমসে কম 70,000 ফেরেশতা জিব্রাইলের সঙ্গ দিছে। এনে কোনো উল্টাপাল্টা করার কোনো সম্ভাবনা নাই। আপনারা কি বুঝতেছেন জানি না, আলেমরা বুঝবো, তোমরা সজাগ থাও। সেই জন্য কোরআন এত বিশুদ্ধ। এলি আল্লাহ কয় ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এইভাবে হেফাজত করে এই ওহী দুনিয়াতে আসছে। এই যে বাচ্চাদের হাতে ইলমে ওহী, আমরার হাতে ইলমে ওহী, 30 পারা কোরআন ইলমে ওহী। শেষ কথা কয়ে দিই, হাদিসটা শুরু করতে যে রাবির নাম আইছে, এই রাবির ভিতরে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদ্দাসানাল হুমাইদি। আলেমরা বালা করে শোনেন, এই হুমাইদি একজন ব্যক্তির নাম। হাজারো তাবি সাহাবা বাদ দেয়া এই হুমাইদির নাম প্রথম ইমাম বুখারী কেন আনলেন? তার জবাব হইল এই হুমাইদি খাদিজার আত্মীয়। সুবহানাল্লাহ। কন খাদিজার আত্মীয়। হযরতে খাদিজার সাথে রসুলের এমন সম্পর্ক, খাদিজা ইন্তেকালের পরে আল্লাহর নবী খাদিজার কবরে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেন। যতবার মক্কাতে আসতেন নবীজি খাদিজার কবরে সবচেয়ে বেশি সময় কাটাইতেন, কাঁদতেন। আমি গুনাহগারও খাদিজার কবর জিয়ারত করছি। ওখানের হাজি সাহেবরাকে পাইতো না বিরসায়া, আমার কাছে একটা অস্ত্র আসিন, এটা লেগে পাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তেমন কোনো খাওয়া, ভালো খাওয়া পাইতেন না। কোনো মাংস টাংস হাতিয়ে আসলে রান্না বান্নার করে এক বাটি মাংস লইয়া আল্লাহ নবী মদিনার গলিয়ে গলিয়ে ঘুরতেন। খাদিজার সখী বান্ধবী কোথায় আছে তাদেরকে আগে দিতেন, তারপরে রাসূলুল্লাহ খাইতেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই কিতাবটা আল্লাহর নবীর কাছে যেন তেমনি প্রিয় হয়ে যায়, সেই জন্য খাদিজা আল্লাহর নবীর প্রিয় আর হুমাইদি খাদিজার আত্মীয়। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে এই কিতাবটা যেন ভরে যায়, সেই জন্য ইমাম বুখারী হুমাইদির নামে কিতাব শুরু করেছে। সুবহানাল্লাহ। এটা তোমরা মনে রাখো ভালো করে। 2 নম্বর শেষ কথা, আর লম্বা ওয়াজের সাগর রয়েছে, আমি শেষ করে দিতেছি। 2 নম্বর, ইমাম বুখারী হুমাইদির নাম দিয়ে শুরু করেছে, এই জন্যই হুমাইদি বংশে কুরাইশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বংশধর হুমাইদি। নিজের বংশের মানুষকে যদি কেউ সম্মান দেয়, আগলা থেকে আমার এমনি মন ফুর্তি হয়ে যায়। ফুর্তি হয়ে যায় না? ফুর্তি হয়ে যায় না? এর শেষ কথা হইল আল্লাহ নবীর বংশের একটা মানুষের থেকে রাসূলুল্লাহর একটা সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাসূলুল্লাহরে খুশি করার জন্য উনার বংশের মানুষের নাম দিয়ে কিতাব শুরু করেছে। উম্মতেরা আল্লাহর নবীকে খুশি করার জন্য হর কাম রাসূলুল্লাহর সুন্নত দিয়ে শুরু করবে, এটাই হলো শিক্ষা। সুবহানাল্লাহ। আপনি ঘর বানাইবেন, গাড়ি কিনবেন, বাড়ি বানাইবেন, দোকান দিবেন, কাপড় কিনবেন, চুল কাটবেন, নুক কাটবেন, ভাত খাইবেন, লেট্রিনও ঢুকবেন, মসজিদও ঢুকবেন, হর কাম আল্লাহর নবীর সুন্নত দিয়ে শুরু করবেন। এটাই জীবন, এটাই উম্মতের আল্লাহর নবী চায়। আল্লাহ রসুল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি রসুলকে ভালোবাসলো, যে আমি রসুলকে ভালোবাসলো সে জান্নাতের ভিতরে আমি রসুলের সাথে থাকবে। সুবহানাল্লাহ।
সব কথা শেষ হয়ে গেল। কয়টা জীবনে রসুলের সুন্নত আমরা আদায় করতে পারছি, কয়টা রসুলের সুন্নত মান্য চলতে পারছি, এটাই বুখারী শরীফ সবকের শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমরা বাড়ির যাওয়া লাগবো, আজকে থেকে যাচাই বাছাই করুন লাগবো আমার জীবনের কোন কোন সুন্নতগুলি শেষ হয়ে গেল। রসুল্লাহ বলে তোমার জীবনে হারায়া যাওয়া একটা সুন্নত তুমি জিন্দা করে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শহীদ, 100 শহীদের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নিয়ত করি আমরা জীবন থেকে হারায়া যাওয়া প্রত্যেকটা সুন্নত আমরা ফিরায় আনবো, আমল করব। বাড়ির ঢুকতে, বাড়ির থেকে বাইরে হইতে হর সুন্নতের আমল করব। বিবির সাথে কথা বলতে, বাচ্চাদের সাথে কথা বলতে, তাদের বরণ পোষণ দিতে, হাট বাজার থেকে বাড়ির যাইতে তাদের জন্য একটু হাদিয়া তোফা নিব, বাড়ির ঢুকার সময় একটু হাসি মুখে ঢুকবো, বাড়ির সালাম দিব, বিবিদেরকে সালাম দিব, বাচ্চাদের সালাম দিয়ে ঢুকবো। যত টেনশন চিন্তা সব বাড়ির বাইরে থেকে ঢুকবেন, বাড়ির ভিতরে না। রসুলের বিবিরা বলে আমরা রসুলের বিবিরা রাআইতু হিলালান সুম্মা রাআইতু হিলালান সুম্মা রাআইতু হিলালান, তার মানে 3 মাস অতিবাহিত হয়ে যেত। রসুল্লাহ কোনো আটা রুটি সবজি আনতে পারতেন না, ভুকাতুর আমরা। কিন্তু উনি যখন বাড়ি ঢুকতেন সুন্দর করে একটা সালাম দিতেন, মুস্কি হাসি দিতেন, আমাদের খবর নিতেন, আমরা খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এবং সুন্নতি জীবনযাপন। যাই হোক, আল্লাহ নবীর সাহাবারা রসুলের উপরে এই ইলমে ওহী নাজিল হয়ে গেল। এই ওহীকে পৃথিবী কায়েম করার জন্য হাজারো সাহাবা জীবন দেয়া দিছে। 70 জন সাহাবা উহুদের ময়দানে রক্ত দিছে, 14 জন সাহাবা বদরের প্রান্তে, 18 জন সাহাবা হুনাইনের প্রান্তে। এইভাবে বিভিন্ন প্রান্তে বিলাল, খাব্বাব, খুবাইব এরা কি অত্যাচারিত হয়েছে এই ওহীকে কায়েম করার জন্য। আমরাও উম্মতের দায়িত্ব হলো এই ওহীর ইলিম, মাদ্রাসার ইলিম, ওহীর ইলিম, কোরআনের ইলিম। এই মাদ্রাসাতেই এই ওহীর ইলিম পড়ানো হয়, এই বানাত মাদ্রাসাতেই ওহীর ইলিম পড়ানো হয়। যে দীর্ঘ সময় এই ওহীর ইলিমের কথা আলোচনা করেছি, আল্লাহর জমিনের উপরে আসমানের তলে সর্বশ্রেষ্ঠ ওহী সংরক্ষণের কিতাব বুখারী শরীফ। ছাত্রদের হাতে এই কিতাবগুলো নাই। মোটামুটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তহাবি, ইবনে মাজা, মুয়াত্তা মালিক, এই 6টা কিতাব কিনতে